আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আজকের ভিডিওতে রয়েছে গরমের দিন চলে এসেছে, গরমের কসমেটিক্স প্রসাধনী নিয়ে আসলাম। একটা পাউডার কিউটের, একটা তিব্বত কদুর তেল, একটা শ্যাম্পু, একটা ওয়াইসির মিল্ক ফেস ওয়াশ। তো কাভারগুলা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার ছেলে অনেক দুষ্টু। আমি এগুলা নিয়ে এসে অন্য কাজে ছিলাম, সে সবগুলার কাভার ছিঁড়ে ফেলেছে। কোনোটারই কাভার আর এখন নাই, সবগুলাই ছিঁড়ে ফেলেছে। এখানে দেখতেছেন একটা কিউটের তেল, একটা তিব্বত কদুর তেল, একটা রেক্সোনা, একটা শ্যাম্পু, একটা ওয়াইসির ফেস ওয়াশ, একটা ফেয়ার অ্যান্ড লাভলি, ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি, বাবুর জন্য একটা পেস্ট, আমার জন্য একটা পেস্ট, একটা কিউটর পারফিউম। গরমের দিনে এগুলা লাগে। কিউটের পারফিউমটা নিয়ে আসছি ওয়ালিদের বাবার জন্য, আমার জন্য একটা লিপস্টিক, ম্যাট লিপস্টিক। আর তিব্বত কদুর তেলটা যে দেখতেছেন, এটা গরমের জন্য। আমার যেহেতু হাই প্রেশার, মাথাটা খুব গরম থাকে, এই তেলটা দিলে আমার মাথাটা অনেক ঠান্ডা হয়, তাই তিব্বত কদুর তেলটাই আমি ইউজ করি। আর বাবুর জন্য একটা জনসনের লোশন নিয়ে এসেছি, আমার জন্য একটা স্মার্ট মেহেদি নিয়ে এসেছি। এর মধ্যে ওয়ালিদ বাবু তো খুবই ডিস্টার্ব করতেছে, সবগুলার কাভার ছিঁড়েছে, এখন এগুলাও টিপাটিপি করে মনে করেন সব যাতে একটু নষ্ট করে ফেলতে পারে, এটা হলো সের কাম। এই হইলো আমার গরমের কসমেটিক্সের প্রসাধনী। তো এগুলা দেখাবার কোনো কিছুই না। আমার একজন ইন্ডিয়ার দিদি আমাকে বলেছিলেন যে আমার কসমেটিক্স প্রসাধনীগুলো একটু দেখাতে। তো আসলে গরমের দিনে তেমন কোনো কিছুই লাগে না, একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর একটু পাউডার মাইকা, একটু লিপস্টিক দিয়ে দিলেই আমার হয়ে যায়। চলে আসলাম এখন রান্নাঘরে। আজকে রান্না করব কোমর বড়ি দিয়ে রুই মাছ। তো কোমর বড়ি আমার একজন ভাবি আমাকে দিয়েছেন, এটা আমাদের সিলেটে কেউ চিনে না, আমি নিজেও চিনতাম না। তো আজকে আমি কোমর বড়িগুলা কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভাবিকে জিজ্ঞেস করেছিলাম এটা কিভাবে রান্না করতে হয়, ভাবি আমাকে বলে দিয়েছেন, আমি সেই অনুযায়ী ওই রকম করেই রান্না করেছি। আমি যখন বয়স দিচ্ছি তার আগে আমি খেয়েও নিয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কোমর বড়িটা রান্না করার পর যখন খেয়েছিলাম খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। এটা রান্না করার নিয়ম, তেলের মধ্যে এভাবে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে, এটা যাতে পোড়া না যায় খেয়াল রাখতে হবে। তো যে কয়টা উনি দিয়েছিলেন আমি সব কয়টাই আজকে রান্না করে নিচ্ছি। মাছ ভাজি করে উঠে ফেলেছি, ওই তেলের মধ্যেই আমি বড়িগুলা ভেজে নিচ্ছি, আরও অল্প একটু তেল দিলাম। যারা যারা চেনেন এই বড়ি তারা তো বুঝেনি, আর যারা যারা এই বড়ি খাওয়ার নিয়ম জানেন না তারা অবশ্য মিস করবেন, এটা খুবই মজার একটা খাবার। এর মধ্যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছু আলু, আলুগুলাও আমি এখানে তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। এই কোমর বড়ি রান্না করতে আলু আর টমেটো দিলেই হয়, আর কোমর বড়ি মাছ
তো আমি কাঁচা আলু আর রান্না করলাম না, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসলে তারপরে আমি একটু আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিব, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। রান্না তো সবাই পারেন, বাট আমি কিভাবে রান্না করি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর একটা টমেটো দিয়েছি। আমি মোটামুটি বিভিন্ন ধরনের রান্নাতেই টমেটো ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তাই আপনারা যারা টমেটো না খান পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কষানো হয়ে গেছে আমার তরকারি, তো এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পরিমাণ যে যেরকম খান আর কি, দিয়ে হালকা মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন আমি উপরে কুমড়োর বড়িগুলোও দিয়ে দিব। আর ভাবি বলেছিলেন কুমড়োর বড়িগুলা খুবই ভালো, এগুলা রান্না হওয়ার পর যখন নামিয়ে ফেলবো তার কিছুক্ষণ আগে আগে যেন দেই, না হয় গলে যাবে। আমি তাই করেছি। এখন আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। যেহেতু আমার ঘরে ধনিয়া পাতা চলে না, তাই আমি ধনিয়া পাতাটা ইউজ করলাম না এই রান্নাতে। ধনিয়া পাতা দিলে আমার মনে হয় আরও ভালো হতো। এখন দিয়ে দিয়েছি আমি কুমড়োর বড়িগুলো ঢেলে রাখা, তেলের মধ্যেই ঢেলে রেখেছিলাম, আপনারা অবশ্য দেখেছেন। এই যে দিয়ে দিয়েছি এগুলা। তো কথা বলতে বলতে আপনাদের কাছে আরও একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, যারা আমার ভিডিও দেখেছেন, নতুন নতুন আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওতে এসেছেন, প্লিজ আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার কথাবার্তার মধ্যে, আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো আমি সব সময় পড়ি। রান্নাটা হয়ে গিয়েছে, চলে আসলাম বিকেলবেলা দোকানে। ওয়ালিদের বাবা ছিলেন, গুছাচ্ছিলেন। ওয়ালিদ তো এসেই একটা ব্যাগ পিঠের মধ্যে নিয়ে স্কুলে যাচ্ছে আর ওর বাবাকে একটু কাজে হেল্প করতেছে। আর আমি ভাবলাম বাপ বেটা কাজ করতেছে, তাইলে আমি একটু ভিডিও করে নেই। দেখেন ছেলে স্কুল ব্যাগ লাগিয়েছে, পিছনে লাগিয়ে ওর বাবাকে হেল্প করতেছে। দোকানে বেশি লাইটিং থাকার কারণে আসলে আমার ক্যামেরার ফোকাস নেয় না। তো আপনাদের কাছে আমি অনেক বক বক করে ফেলেছি, আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।